আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনা বিষয় কমপ্লিটিং এ স্টোরি রাইটিং। একটি দিয়ে সব স্টোরি লেখার নিয়ম। তোমাদের টাইটেল দেখে বুঝতে পারছো কীভাবে স্টোরি লিখতে হবে। আজকের স্টোরি ক্লাসটি অনলাইন জগতের যে কোনো স্টোরি ক্লাস থেকে সবচাইতে বেশি উপকৃত হবে। তোমরা অবশ্যই ভিডিওটি একটু লম্বা হবে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি মনে হয় উপকার না আসে তাহলে কমেন্টে বলে যাবে, আর যদি উপকার আসে অবশ্যই কমেন্ট করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা যাদের স্টোরিতে সমস্যা আছে। স্টোরি প্রধানত দুই প্রকার হয়, অ্যানসিয়েন্ট অর ট্রেডিশনাল স্টোরি, প্রাচীন অথবা কি প্রচলিত বা ঐতিহ্যগত গল্প আমরা যেটা বলি। তারপর আছে নাম্বার 2 ক্রিয়েটিভ স্টোরি, যেটাকে আমরা বানিয়ে বানিয়ে গল্প লিখতে পারি। যেমন আমাদের থাকে স্টুডেন্ট সম্পর্কে আছে, তারপরে আসতে পারে রিক্সা পোলার আসতে পারে, তারপরে আসতে পারে তোমার ওয়ার্কার্স গার্মেন্টস শ্রমিক সম্পর্কে যে কোনো ধরনের স্টোরি কি বানিয়ে দেওয়ার জন্য আসতে পারে। তো স্টোরি লেখার নিয়ম আমরা খেয়াল করব। স্টোরি লিখতে গেলে আমরা প্রথমে কি করব, নাম্বার 1 টাইটেল লিখতে হবে। অনেকে টাইটেল দাও না, উপরে কি নাম দিতে হবে, স্টোরির একটা নাম দিবা, কি সম্পর্কে গল্পটা লিখতেছ। নাম্বার 2 শুরুতে যে প্রশ্ন দেওয়া থাকবে ওই লাইনগুলো লিখবা, ওইটা একটা প্যারাতে লিখবা। ওই লাইনগুলো তুমি পারলে একটা পাস্ট টেন্স আরেকটু বাড়াতে পারলে পারবা। নাম্বার 3 মাঝের প্যারায় গল্পটি লিখবা, মাঝের প্যারায় কি গল্পের মূল অংশটা লিখবা। তারপর নাম্বার শেষে পরে কি শেষে মোরাল লিখতে হবে। মোরাল কি, যে নৈতিকতা, যে গল্প থেকে তুমি কী শিখতে পারছো। তো আমাদের নাম্বার 1 যেটা ছিল অ্যানসিয়েন্ট অর ট্রেডিশনাল স্টোরি, প্রাচীন অথবা প্রচলিত গল্পের। দেখো এখানে আমাদের টাইটেল এক পাশে নাম্বার 1 2 দিয়ে আমরা টাইটেল লিখছি, শিরোনাম, তারপর সমান দিয়ে কি মেইন ওয়ার্ডস মূল শব্দগুলো লিখছি। কী কারণে লিখছি ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবা। অ্যান্ড তোমরা আজকের ক্লাস তোমাদের বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ, শিওর বলতে পারি। নাম্বার 1 থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত কাক। তৃষ্ণার্ত কাক গল্প আমরা সবাই জানি, যেখানে একটি কাক কি পানির জন্য পিপাসার্থী ছিল, সে পানি খুঁজতেছিল। গল্পের মূল ওয়ার্ডটা কি ওয়াটার। নাম্বার 2 হেয়ার অ্যান্ড টর্টয়েস, কচ্ছপ এবং খরগোশের গল্প। আমরা কচ্ছপ এবং খরগোশের গল্প সবাই জানি। এই গল্পের কি মূল ওয়ার্ডটা দ্য রেস। গল্পটি কী ছিল, তোমার কী হয়েছিল, একটা প্রতিযোগিতা হয়েছিল কচ্ছপ এবং খরগোশের মধ্যে। তারপর নাম্বার 3 দ্য অনেস্ট উড কাটার, সৎ কাঠরিয়ার গল্প। এই গল্পের কি আমরা জানি যে কাঠরিয়া কি এক্স, যেটা কি কুঠার নিয়ে গিয়েছিল জঙ্গলে, তারপর কুঠারটা হারিয়ে গিয়েছিল। তো এই গল্পে আমাদের গল্পের মূল ওয়ার্ড এক্স, যেটা কুঠার। নাম্বার 4 দ্য বেয়ার অ্যান্ড টু ফ্রেন্ডস, বাল্লুক এবং দুই বন্ধুর গল্প। আমরা এই গল্পটি সবাই জানি যে দুই বন্ধু জঙ্গলে ঘুরতে গিয়েছিল, সেখানে একটি বালুকের সামনে পড়লে এক বন্ধু কি গাছে উঠে গিয়েছিল, আরেক বন্ধু মাটিতে শুয়ে পড়ছিল। এই গল্পটা আমরা গল্পটা অনেকেই জানো। এই গল্পের মূল ওয়ার্ড ফ্রেন্ডশিপ। নাম্বার 5 ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স। এখানে সন শুধু একজন, সন্স এস দিয়ে দিবা তোমরা এখানে। ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স, ইউনিটি। ইউনিটি কি একতা। এখানে গল্পটা একজন বৃদ্ধ কৃষকের 4 ছেলে ছিল, তারা কি একসাথে থাকে যেন, তা এই কারণে ঝগড়াঝাটি করতো। তাই কি এই তোমার বৃদ্ধ কৃষক তাদের ছেলেদেরকে একতার যে সম্পর্ক, 4 জন যাতে একসাথে থাকে, তাই সে 4টি লাঠি দিয়ে একসাথে ভাঙতে পারে এটা দেখাইছিল। তারপরে একটি লাঠি ভাঙা দেখাইছিল। এই গল্পটাকে আমরা জানি যে ইউনিটি দিয়ে একতার যে শক্তি, এটা এখানে উল্লেখ করছে। নাম্বার 6 গ্রেডি ফার্মার, লোভী কৃষক। আমরা জানি যে এক কৃষক ছিল, তার ছিল একটি সোনার ডিম পাড়া হাঁস ছিল। সে একদিন লোভে পড়ে কি সোনার ডিম পাড়া হাঁসটি কী করছিল, তোমার হত্যা করে সে তার পেট থেকে কি একবারে সকল স্বর্ণের ডিম চাইছিল, কিন্তু সে কিছুই পায় নাই। তো এই গল্পের মূল দ্য গোস বা রাজহাঁস। তারপরে নাম্বার 7 দ্য হ্যাপি কোবলার। এখানে আমরা দেখতে পাচ্ছি সুখী মুচি। এই সুখী মুচির কাছে কি সে অনেক সুখী ছিল, কিন্তু একদিন কি এক ব্যক্তি তাকে অনেক টাকা দিয়েছিল। টাকা পাওয়ার পর কি সে চিন্তায় কি রাতে ঘুমাতে পারতেছিল না। তো এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে তোমার কিওয়ার্ডটা কি মানি, টাকা। নাম্বার 8 অ্যান্ড ডগ, একটি পিঁপড়া এবং একটি গুগুর গল্প। যেখানে আমরা জানি যে পিঁপড়াটি কি তোমার পানিতে পড়ে হারিয়ে যাচ্ছিল, তখন কি গুগু একটি পাতা ফেলে তাকে সাহায্য করছিল। অন্য সময় দেখা গেল যে শিকারীর কাছ থেকে গুগুকে কি পিঁপড়া সহায়তা করছিল বাঁচার জন্য। তো এখানে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। ক্লেভার ফক্স, একদিন জঙ্গলে গিয়ে কি একটি শিয়ালের কি হয়েছিল, তোমার লেজ হারিয়ে গেছিল কোনো কারণে। তখন সে কি অন্য শিয়াল দেখি সে বলছিল যাতে তার সকলের লেজ কেটে ফেলে। এই গল্পটায় টেল কি লেজ হলো মূল শব্দ। তারপর আছে নাম্বার 10 এ লায়ার কাউবয়, মিথ্যা রাখাল বালক।
রাখাল বালক বারবার মিথ্যা কথা বলতো। এই গল্পটা সবাই জানি আমরা। এই গল্পের মূল ওয়ার্ড কাউ অথবা ক্যারেক্টার। কিং মিরাস গল্পটা এখানে সে রাজা কি ছিল তোমার অনেক লোভী ছিল। সে কি চাইছিল যে সে যাই স্পর্শ করবে সব যেন স্বর্ণ হয়ে যায়। তাই একদিন তার উইশ পূর্ণ হয়েছে, তখন কি তার মেয়েকেও কি স্পর্শ করা, তার মেয়েও কি ছিল তোমার স্বর্ণ হয়ে গেছিল। এখানে গল্পের মূল ওয়ার্ড গ্রিড, রূপ। টু রেটস অ্যান্ড দ্য মানকি, দুইটি ইঁদুর এবং কি একটি বানর। দুই ইঁদুর কিছু একটি রুটি টুকরা পেয়েছিল, তখন বাঘ করার জন্য কি দূর তো বানরের কাছে গিয়েছিল, তো বানর তাকে গ্রাস করে ফেলছিল। এখানে কি এটি দুই বন্ধুর মধ্যে কি তোমার যে গ্রুপ লোভ যাতে না থাকে, এখানে গ্রিড মূল ওয়ার্ড। বাইজিদ বুস্তামি, এই গল্পের মধ্যে আমরা জানি যে বাইজিদ বুস্তামির কাছে তার মা পানি চেয়েছিল, কিন্তু ঘরে পানি না থাকার কারণে সে দূর থেকে পানি আনতে তার মা ঘুমিয়ে গেছিল। তখন সে সারা রাত তার মার পাশে কি অপেক্ষা করছিল, তার মা এটা দেখে তাকে অনেক দোয়া করছিল। এই গল্পের মূল ওয়ার্ড ওয়াটার। নাম্বার 4 শেখ সাদি গল্পে জানি শেখ সাদি পুরাতন কাপড় পরার কারণে কি তাকে একটি অনুষ্ঠানে ঢুকতে দেয়নি। তারপরে কি সে কী করছিল, নতুন কাপড় পরে যাওয়ার পর তাকে সেখানে ঢুকতে দিয়েছে। তারপরে যখন তাকে খাবার দিয়েছিল, তখন সে কী করছে, খাবারগুলো তার পোশাকের ভিতরে রাখছিল। তখন অন্যরা জিজ্ঞাসা করছে কেন এটা করছে, তখন সে বলছে যে তাকে তার পোশাকের জন্য তাকে খাবার দেওয়া হয়েছে। তো এখানে আমরা জানি অনার, সম্মান, মূল ওয়ার্ডটাই সম্মান। নাম্বার 5 রবার্ট ব্রোসোর গল্পটা বিখ্যাত। সে কি একটা রাজ্যের রাজা ছিল, সে পরাজিত হয়ে সে কি ফিরে আসলো। তখন কি একটি গুহার মধ্যে গিয়ে দেখলো যে একটি মাকড়সা 7 বারের চেষ্টায় সফল হয়েছে। তখন এর মাধ্যমে সে উৎসাহিত হয়ে সেও কি বারবার চেষ্টা করবে, 7 বারের মাথায় কি সে তার রাজ্য ফিরে পাইছিল, কিংডম। এখানে রাজা। রেটস অ্যান্ড দ্য ক্যাট, এখানে ইঁদুরেরা এবং কি একটি বিড়ালের গল্প। এখানে ইঁদুর এক জায়গায় অনেকগুলো ইঁদুর সুখ শান্তিতে থাকছিল, সেখানে কি হঠাৎ করে একটি বিড়াল আসলো। বিড়ালের কারণে তাদের কি বসবাসের জায়গায় কি অসুবিধা হচ্ছিল। তখন তারা মিটিং করছে কীভাবে তারা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। তো এখানে গল্পের মূল ওয়ার্ডটা কি হাউস, ঘরবাড়ি। তো এখানে তাদের বাসস্থানকে আমরা বোঝাচ্ছি। তো এই 16টি গল্প বা আমাদের আরও যত এই তোমাদের থাকতে পারে ট্রেডিশনাল স্টোরি, তো এই সকল গল্পের আমরা কি একইভাবে লিখতে পারবো। যেভাবে লিখবো আমি নিয়মটা তোমাদের দেখিয়ে দিব। আমরা চলে যাবো ক্রিয়েটিভ স্টোরি, সৃষ্টিশীল গল্প। এই গল্পের মধ্যে আমরা যে কোনো একটি গল্প আসতে পারে পরীক্ষার মধ্যে, যে স্কুল বয় টাইটেল শিরোনাম মেইন ওয়ার্ডস মূল শব্দ থাকতে পারে, স্কুল বয় অথবা স্কুল গার্ল, এবং থাকতে পারে ওল্ড ওমেন অথবা ব্যাগার, ভিক্ষুক। এই গল্পের মধ্যে আমাদের এই ধরনের গল্প যে কোনো ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে। তো আমাদের এগুলোতে হ্যাপিনেস আসতে পারে। যেমন আমরা একটা গল্প দেখলাম যেখানে নাকি স্কুল বয় একজন ভিক্ষুককে সহায়তা করছিল। ভিক্ষুকের কি এখানে হ্যাপিনেস, সুখের অভাব ছিল, হ্যাপিনেসটি এখানে মূলত। তারপর রিক্সা পোলারকে একটি টিকিট পাইছিল, টিকিট কিনছিল লটারি টিকিট। তারপর রিক্সা পোলার, আরেকটা গল্প ছিল রিক্সা পোলারে তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তার অসুবিধা ছিল। তো এখানেও কি মূল ওয়ার্ডটা আমি হ্যাপিনেস রাখলাম। তারপর ফ্যাক্টরি ওয়ার্কার, যারা শ্রমিক থাকে, শ্রমিকদেরকে এখানেও কি আমি হ্যাপিনেস রাখলাম মূল ওয়ার্ড। তারপর স্কুল বয় অথবা গার্ল, এটা একটি গল্প থাকতে পারে। যে আরেকটি গল্প আমরা দেখছি যে যেখানে নাকি স্কুল বয় অথবা গার্ল রাস্তা চলাচলের সময় সে একটি মানি ব্যাগ পেয়েছিল। তো এই গল্পে আমি কি অনেস্টি রাখলাম, তো সততা। তো আমাদের এই ধরনের গল্পগুলো আমরা পরীক্ষার মধ্যে আসলে ইনশাল্লাহ 10-এর মধ্যে 9 নম্বরে পেতে পারি। আর ক্রিয়েটিভ স্টোরি যদি দিই 9 নম্বর পেতে পারি 10 নম্বরের মধ্যে, আর ভালো করে লিখতে পারলে। আর যখন ট্রেডিশনাল স্টোরি আমরা আশা করতে পারি যদি ভালো করে লিখতে পারি, কোনো বানান ভুল ছাড়া, তাহলে পরীক্ষার মধ্যে অবশ্যই তোমরা অনেক ভালো নাম্বার পাবে। লেখা সুন্দর করার ক্ষেত্রে তোমরা গুরুত্ব দিবা। আমাদের দেখো স্টোরির মধ্যে প্রথমে আমরা দ্য স্টোরি অফ দিয়ে এই স্টোরির টাইটেলটা লিখবো। আমরা যত টাইটেল এখানে আগে পড়ছি, যেমন এ থার্স্টি ক্রো, তারপর থাকতে পারে অনেস্ট উড কাটার, তারপর আমাদের স্কুল বয়। তো আমাদেরকে এখানে টাইটেলগুলো লিখবো। তার পরবর্তীতে আমরা লিখবো এখানে যে প্রশ্নে যেটুকু থাকবে একটা প্যারা দিয়ে, প্রশ্নের মধ্যে যতটুকু থাকবে ওইটুকু আমরা কি লিখবো। পারলে 1-2 লাইন তোমরা ওইখানে অ্যাড করতে পারলে, গল্পের সাথে সামঞ্জস্য নিয়ে লিখতে পারলে লিখবা। তারপর আমরা নিচে রাখবো দ্য ফলোয়িং স্টোরি গিভস আস এ ভার্সেটাইল কনসেপ্ট অ্যাবাউট এন্ড টাইটেল লিখবা। ভার্সেটাইল অর্থ কি বহুমুখী, কনসেপ্ট ধারণা দেয়। আমাদের এই গল্পটা কি বহুমুখী ধারণা দেয়, কী সম্পর্কে হতে পারে থার্স্টি ক্রো বা অন্য যে কোনো কিছু হতে পারে। তো আমাদের এই গল্পটা এইভাবে ধারণা দেয়। তো তারপর আমাদের মেইন ওয়ার্ড, যে মেইন ওয়ার্ডগুলো আছে যে গল্পের মধ্যে আমরা দেখি যে মেইন ওয়ার্ডগুলো আমরা লিখছিলাম ওয়াটার, দ্য রেস বা আমাদের হ্যাপিনেস। এখানে মনে করো মূল শব্দ এক্স অথবা ওয়াটার। তো এখানে এক্স কি ওয়াজ অ্যান ইসেন্সিয়াল পার্ট অফ হিজ লাইফ, তার জীবনে অপরিহার্য অংশ ছিল। বাট এখানে উডকাটার অথবা তোমার যে ওয়াটার যে মেইন যে ক্রো হতে পারে লস্ট, হারিয়েছিল অথবা কি কুড নট গেট, ফেরত পায়নি। ইট ফর হিজ মিসফরচুন, তার মিসফরচুন থেকে দুর্ভাগ্যের কারণে।
তখন মেইন ক্যারেক্টার নামটা তোমার গল্প অনুযায়ী হবে, তুমি গল্প অনুযায়ী তুমি বুঝে দিতে পারলে ভালো হবে যে গল্পগুলো হবে। তারপর হি সি অথবা ইট, সে অথবা ইট বস্তুকে বোঝালে ইট বোঝা বা ট্রাইড হিজ বেস্ট, এখানে সি হলে হার দিবা, বেস্ট টু গেট ব্যাক ফেরত পেতে অথবা রিকভার ইট পূরণ করতে, বাট ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল টু গেট ব্যাক, এটা কি প্রায় অনেক অসম্ভব ছিল কি ফেরত পাওয়াটা, কোয়াইট পুরোপুরি অসম্ভব ছিল। দেয়ার আর মেনি ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে দেখি অনেকগুলা চরিত্র ছিল, বাট ইফ এখানে মেইন ক্যারেক্টার নাম আবার লিখবা লস্ট ইট ফেরেভার, যদি কি দেখি এটা মনে করা হতে পারে তোমার উডকাটা রেখি লস্ট চিরকলার জন্য হারায়, হি উড বি দেখি আনহেভিস্ট পার্সন ইন দ্য, সে কি পৃথিবীর সবচাইতে অসুখী ব্যক্তি হবে। তারপর পরবর্তীতে আমরা এখানে মেইন ক্যারেক্টারের জায়গায় এখানে হি সি লিখবো, ঠিক আছে, যেমন হি সি ইট প্লেড অ্যান আউটস্ট্যান্ডিং রোল, সে কি এখানে অসাধারণ একটি রোল প্লে করছিল। তারপর আছে হি সি ইট ওয়াজ হাইলাইটেড কি মানে অ্যাজ হিরো অথবা হিরোইন অফ স্টোরি টাইটেল, এই গল্পের যে গল্পের মূল হিরো অথবা নায়ক অথবা নায়ক হিসেবে ব্যবহার করা হয়েছে গল্পের মধ্যে লিখতে পারো। তারপর অ্যাবভ স্টোরি, অ্যাবভ তো উপরে, দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, কিছু খুবই কি মজাদার ছিল, অ্যান্ড কি এডুকেশনাল ফর আস, এটা কি শিক্ষামূলক ছিল আমাদের জন্য। তারপরে প্যারাতে আরেকটা আলাদা প্যারাতে লিখবো দ্য স্টোরি গিভস আস দ্য মোরাল তো কি নৈতিকতা নীতি, দ্যাট এই গল্পটা আমাদের কি নীতি শিক্ষা দেয়। এখানে আমরা একটা প্রবাদ বাক্য লিখবো গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ, কীভাবে লিখবে এখানে আমরা দেখা কয়েকটি প্রবাদ বাক্য আমি দিয়েছি। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, তো এর সাথে যেগুলো যাবে পাশাপাশি লিখে দিয়েছি। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতা সাফল্য চাবিকাঠি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তোমার সততা সর্বোৎকৃষ্ট পন্থা, গ্রাফস অল লস অল, অতিলিব তাতিনিষ্ঠ, ইজিয়ার টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আস্তে রেখে তোমার জয় পাওয়া যায়, এটা নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদী কেউ বিশ্বাস করে না, ইউনিটি ইজ স্ট্রেন্থ, একতাই বল। তো এই ধরনের প্রবাদ বাক্য দিয়ে আমরা কী করতে শিখি, আমরা এখানে প্রবাদ বাক্যগুলো লিখবো। এই প্রবাদ বাক্যগুলো লিখলে আমরা পরীক্ষার মধ্যে 1 থেকে 2 নম্বর বেশি পাবো, পরীক্ষার মধ্যে স্যার আমাদের 1-2 নম্বর বেশি দেবে ইনশাআল্লাহ, শিওর, আমি বলে দিতে পারি তোমাদের। তারপর লাস্টে যেভাবে লিখবে এখানে প্রবাদ বাক্যের যখন ইনভার্ট করার ভিতরে প্রবাদ বাক্যগুলো লিখবা, অবশ্যই সুন্দর করে লেখার চেষ্টা করবা, লেখা রাইটিংটা সুন্দর করে লিখবা, রাইটিং পার্টে লেখা সুন্দর হলে বানান ভুল না হলে পরীক্ষার মধ্যে 15 নম্বর পাইবা ইনশাল্লাহ। এখন যারা নাকি পারো একাধিক স্টোরি মুখস্থ করবা, আর যারা নাকি দুর্বল মোটামুটি তারা কি এইভাবে দিলে পরীক্ষাতে অনেক ভালো পাবে। আর যাদের নাকি পিডিএফ চাই তারা সাবস্ক্রাইব করবো আমার চ্যানেল, আর ডেসক্রিপশন থেকে তোমার আমার ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে তোমার ফলো করে ওইখানে মেসেজ করবা, মেসেজ করলে মেসেজের মধ্যে আমি কি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ওইখানে তোমার মেসেঞ্জারের মধ্যে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, অবশ্যই শেয়ার করবা, কারণ স্টোরিতে অনেকেই সমস্যা থাকতে পারে। এই স্টোরিটা দিলে এইভাবে তোমরা পরীক্ষার মধ্যে আমি 100% গ্যারান্টি দিতে পারি তোমার 80% কাছাকাছি নাম্বার, মানে 10 নম্বরের মধ্যে তোমার 8 নম্বর কাছাকাছি নাম্বার পেতে পারো। সবাই ভালো থাকবা, সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।